আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে বানিয়ে নেব পটেটো টুইস্ট। পটেটো টুইস্ট সব বাচ্চাদেরই পছন্দের খাবার। আজকে আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ, চামচ লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলুকে ম্যাশ করে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1/2 টেবিল চামচ লবণ। দেখো আমি আলুর ভর্তার মতো একটা ডো বানিয়ে নিলাম। আলু আর আটার ডোটাকে একসাথে আমি মিক্সড করে একটা রুটি বেলে নিচ্ছি। এটা আপনার বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না। এখন আমি বাকি আলুটাকে পুরো রুটিটার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তো আমার রুটিটার সাথে আলুটা কিভাবে পারফেক্ট মিশে গেছে। এবার আমি ছুরির সাহায্যে রুটিটাকে 2 ভাগ করে কেটে নিলাম। একটা অংশ আমি সাইডে রেখে দিলাম আর বাকি অংশটা দিয়ে আমি পেঁচিয়ে বানিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানে তৌলটাকে গরম করে নিলাম আর একটা একটা করে ছেড়ে দিলাম। যখন আমি এগুলোকে তৌলে ছেড়ে দিলাম তখন একটু একটু করে ফুলে উঠছিল। পিঠে যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি অপর পিঠ উল্টিয়ে দিয়েছিলাম আর আমার চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। এগুলো যখন লালচে বর্ণের হয়ে এসেছিল তখন আমি এগুলোকে নামিয়ে নিলাম। আমি এগুলোকে কিভাবে তেল ঝরিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম লালচে কালার যখন হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার পটেটো টুইস্ট চিপসটা হয়ে গেছে। আর এইভাবে আপনার বাচ্চাকে আপনি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে দিতে পারেন। সহজেই বানানো হয়ে যায় বাচ্চাদের একটা পছন্দনীয় পটেটো টুইস্ট চিপস। বাচ্চারা এই চিপসটা অনেক পছন্দ করে, তাই আমি বাচ্চাদেরকে প্রায় বাসায় বানিয়ে দিই। আর আপনারাও বাসায় এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আবারও মজার মজার রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।